হ্যালো গাইস, রেশু কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি, দই চিকেন। এই দই চিকেন কিভাবে বাড়িতে বানাবেন দেখে নিন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। এখানে আমি 500 চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বন্ধুরা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, 1 টুকরো আদা, 2টো রসুন, 3টে এলাচ এবং 2 টুকরো দারচিনি নিয়েছি। এই দই চিকেন রান্নার জন্য বেশি কিছু লাগবে না, আপনাদের বাড়িতে যা থাকবে তাই দিয়ে আপনারা এই দই চিকেন বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা এভাবে পেঁয়াজগুলো কুচি নেবেন পাতলা পাতলা করে। আর বন্ধুরা নতুন কোনো ভিডিও যদি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই সব রান্নার ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব। এভাবে পাতলা পাতলাগুলো করে পেঁয়াজগুলো আমি কুচে নেব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো আমি ভালোভাবে সুন্দর করে কুচে নিয়েছি। কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, দারচিনি এলাচ। তো এবার আমি কড়া বসিয়ে দেব। কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব সর্ষের তেল। আপনারা সব সময় এই দই চিকেন বানানোর জন্য সর্ষের তেল ব্যবহার করবেন, কারণ সর্ষের তেলে একটু বেশি স্বাদ হয়। এরপরে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব, 1 মিনিট মতো ভালো করে ভেজে নেব। দেখতে থাকুন কিভাবে ভেজে নেবেন। পেঁয়াজগুলো বেশি ভাজবেন না, হালকা করে এটাকে ভাজতে হবে। এরকম একটু নেড়েচেড়ে দেবেন, দিয়ে হালকা করে ভেজে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে দেব। এভাবে একটু ভালো করে ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমি হালকা করে ভেজে নেওয়ার পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আপনারা হালকা করে ভেজে নেওয়ার পরে চিকেনগুলো দিয়ে দেবেন। চিকেনগুলো দেওয়ার পরে একটু নেড়ে দেবেন যেন লেগে না যায়। এরপরে আমি কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরে আবারও 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। এরপর স্বাদ মতো নুন দিয়ে নেবেন। দিয়ে এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবেন। সাথে সাথে জল দেবেন না, তেলটা যখন ছড়াবে তারপরে জল দেবেন। দেখুন কিভাবে করবেন। এরকম 2-3 মিনিট করার পরে একটু নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আপনারা জল দিয়ে দেবেন। সামান্য জল দেবেন, বেশি জল দেবেন না, কারণ টক দই দেওয়ার পরেও চিকেনটা কষাতে হবে। এরকম সামান্য একটু জল দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন কতটুকু জল দিয়েছি, আপনারা সামান্য পরিমাণ জল দিয়ে দেবেন। এরপর দেখাচ্ছি আমি এখানে 250 টক দই নিয়েছি। এই টক দইটা ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি আগেই ম্যাশ করে নিয়েছি, দেখাচ্ছি কিভাবে ম্যাশ করতে হবে। চামচ দিয়ে আপনারা এভাবে ম্যাশ করে নেবেন।
যেন কোনো গুটি গুটি ভাব না থাকে। এভাবে চামচ দিয়ে বারবার হালকা করে ম্যাশ করে নেবেন, যেন কোনো গুটি গুটি ভাব না থাকে। আবারও বলছি। এরপর চলে এসেছি চিকেনে। চিকেনটা আমাদের জলগুলো শুকিয়ে গেছে, ভালোভাবে একটা কালারও চলে এসছে। এখানে আমার লো মিডিয়ামে 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম 5 থেকে 6 মিনিট কষিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা কালার চলে এসছে। এভাবে একটু লো মিডিয়ামে ভালো করে কষিয়ে নেবেন। তো বন্ধুরা, এটা আপনারা সানডে স্পেশাল বা কোনো বাড়িতে আত্মীয় আসলে এটা বানিয়ে নিতে পারেন। এটি খুবই একটি অসাধারণ স্বাদ, আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন। এরপর উপর থেকে আমি টক দইটা দিয়ে দেব, ছড়িয়ে একটু দিয়ে দেব, চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার সময় আঁচটা সব সময় লো মিডিয়ামে রাখতে হবে। দেখতে পাচ্ছেন টক দইটা দেওয়ার পর খুব সুন্দর একটা কালার চলে আসছে। টক দইটা দেওয়ার পরে আপনাদের 6 থেকে 7 মিনিট লো মিডিয়ামে এটাকে ভালো করে কষাতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারও চলে এসে এবং একটু সামান্য জলও বেরিয়েছে। তো এটাতে আমাকে আবারও কষাতে হবে। এই রেসিপিটা আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দর, আমি কাছ থেকে দেখাচ্ছি, খুব সুন্দর কালার চলে এসে। এরপর আমাদের কষানো হয়ে যাওয়ার পর আমি একটু সামান্য জল দেব, একটু হালকা গ্রেভি করে নেব। আপনারা যতটুকু গ্রেভি করতে চান ততটুকুই জল দেবেন, কিন্তু জলের পরিমাণটা বেশি দেবেন না, হালকা দেবেন, একটু গাঢ় গাঢ় টাইপ করে নেবেন, খেতে খুবই স্বাদ হবে। আমি এতটুকুই করব, তো এতটুকু দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এবং জলটা ফুটে গেলে আপনারা নামিয়ে নেবেন। আমি একবার আপনাদের নামিয়ে দেখাচ্ছি কীরকম হবে এটা। খেতে খুবই স্বাদ হয়েছে, কি বলবো, আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। এটাতে আমি বাটিতে তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে এই দই চিকেন। তো বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।